হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছে। আজকে ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখো ঠান্ডা পড়ে গেছে, মা দুর্গা আসছে, ঠান্ডাও চলে এসছে। কদিন ধরে বৃষ্টি, ভালো লাগছে, ঘুমটাও ভালো হচ্ছে। দেখো ফুলগুলো এত সুন্দর ফুটেছে নতুন বৃষ্টি পেয়ে। ওই কদিন তো রৌদ্র তোমরা দেখতেই পেয়েছো, রৌদ্রের মধ্যে আর থাকা যাচ্ছিল না। এখন আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডা আসলে বলে যে গরম ভালো, গরম আসলে বলে যে ঠান্ডাই ভালো, তাই না? মানুষের মন আর কি আর বলবো, মানুষের মন আর বোঝা মুশকিল। তো তোমাদেরকে একটু সকালের পরিবেশটা একটু শেয়ার করলাম। এত সুন্দর পরিবেশটা। ঘুম থেকে উঠেই সদর দরজাটা খুলে দিলাম, সদর দরজা খুলে দিয়ে একটু চেয়ারটা ওইদিকে সরিয়ে দিলাম। তোমার দাদাভাই জামা কাপড় এখনও সম্পূর্ণ ধোয়া হয়নি, তেমন বৃষ্টি এসে গেছে, তা ভারী ভারী কাপড়গুলো রেখে দিয়েছি। এদিকে ঘর দুপুর ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছে। বারান্দায় অনেক গাছের পাতাগুলো পড়েছে, যে ফুলের পাতাগুলো, তাই যাই হোক পরে ওইদিকে জল দিয়ে এদিকে ঝেড়ে ফেলবো। এদিকে ঘর দুপুর ঝাড়ার পর এদিকে ঘর দুপুর ওগুলো পরিষ্কার করছি। এই যে মোছামুছি করলাম। এদিকে একটা ছেঁড়া নাইটি ছিল, এই নাইটিটা যেন মা পরছিল। মা যখন অসুখ হয়েছে, জ্বর হয়েছে, অপারেশন করেছে, তখন মা তো নাইটি পরতেই চেত না, জোর করে নাইটি পরিয়ে দিতাম। তাই যাই হোক নাইটিটা ভাঁজ করে টেবিলটার মধ্যে রাখলাম। দেখো কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। বেশ ভালোই লাগছে। এদিকে টপটা মুছে এদিকে টি টেবিলটার মধ্যে রাখছি। তো যাই হোক, কি খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এদিকে যে সুপার সেগুলো আর পাতলাম না, এগুলো কি যাই হোক কি জাজিম বলে মনে হয়, এগুলোকে রাখলাম না। পরে এক সময় আমি এগুলোকে পেতে তারপরে তাওয়াল দিয়ে ঢেকে রাখবো। তাওয়ালগুলো ধুয়ে মুছে ওগুলোকে রেখে দিয়েছি এক জায়গায়। ওই ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়েছে। এখন এই ঘরে আসলাম, তোমার দাদা ভাইয়ের ঘরে আসলাম। দেখবা টেবিলের নিচে, যে কোনো খাটের নিচে দেখবে অনেক ধুলো বালি, মাকড়সার জাল জমে থাকে। তাই যে মোছামুছি করছি, ডাইনিং টেবিলের নিচগুলো মোছামুছি করছি। ব্যাস এই তো এখন সব কিছু করা কমপ্লিট। এই যে তোমাদের সবগুলো ঘর আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো এদিকে যে ভাত তরকারি চাপিয়ে দিয়েছে, এদিকে জামা কাপড় সম্পূর্ণ ধোয়া কমপ্লিট হয়েছে। এদিকে যে চাপিয়ে দিয়ে স্নান করে ফেললাম। স্নান করে যে এদিকে যে সিঁদুর, একটু মুখে ক্রিম মাখা। তো বন্ধু যে স্নান করে আসলাম, এখানে যে মেয়ের ভীষণ খিদা পেয়েছে, এখানে বসে দিয়েছি ডাল সিদ্ধ, আর এখানে ডিম সিদ্ধ আর ভাত বসে দিয়েছি। আর করবো কি, আর ওই যে কচু ভাজা করবো, এইটুকু নিয়ে, কারণ হাওয়া আসতেছে, জানটা বন্ধ করে দিই। কারণ তোমার দাদা ভাই নেই, তো এগুলো দিয়েই খাবো। ডাল সিদ্ধ, কচু ভাজা, আর হচ্ছে কি ডিম সিদ্ধ। কেমন খাওয়াটা বলো তো, তোমরা কমেন্টে জানিয়ে দিতে। আমার তো ভীষণ ভালো লাগবে। কচু ভাজা দিয়ে এক থাল ভাত খাওয়া যাবে, কিন্তু কচু ভাজাটা ভালো করে ভাজতে লাগবে, ঠিক মতো পরিমাণ মতো দিতে লাগবে। কচু বলেই কথা, তোমরা তো জানোই। এটা কচু এখন কাটি। তো আজকে আমি যে কচু ভাজা করব। কচু ভাজা খেতে এত যে টেস্ট লাগে বলার মতো না। কচু ভাজা দিয়ে এক থাল ভাত খাওয়া যায়। আমার করলা বায়না করছে, আলু করলা ভাজা খাবে। এই যে একটু মেয়ের জন্য আলু করলা ভাজবো মেয়ের জন্য। এখন বসে দিচ্ছি আলু করলা ভাজা। কচু ভাজাটা হলে খাবো, তাহলে রান্না আমাদের কমপ্লিট হয়ে যাবে। আজকে শুনছি লাগে তোমার দাদা ভাই নেই, দাদা ভাই থাকলে কত কিছু রান্না করতে লাগে। তার এই গার্জিয়ান না থাকলে না অমনই মনে হয়। তোমাদের এরকম হয় নাকি, তো কমেন্টে জানিয়ে দিয়েছো। আমার তো এইরকমই হয়। এই হাঁড়িতে তো ভাত তোমরা জানোই, আর এখানে হচ্ছে যে ডাল সিদ্ধ, আর এখানে হচ্ছে আলু করলা ভাজা আর কচু ভাজা, আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছে, মেয়ে হাফ আর আমি হাফ। তো এখন খাবো আমরা। ভীষণ খিদা পেয়ে গেছে গো। তো আমাদের রান্না বান্না কমপ্লিট, সিম্পল রান্না। বাড়িতে গার্জিয়ান না থাকলে তো এমনই, তাই না? সিম্পল খাওয়া দাওয়া। তো পুরো ছটপট করে খাচ্ছি। মা ভীষণ খিদে পেয়েছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর পুজোয় এনজয় করো।